কাকের বাচ্চা দেখতেছি, একটা দোয়েলের বাচ্চা, একটা কোয়েলের বাচ্চা। মা ক্ষেতের থেকে পোকামাকড় টোকা এনে গালের মধ্যে করে তার বাচ্চার গালের মধ্যে খাওয়ায়। আমি হান্না, ইমরানের বিবি, বাইতুল মুকাদ্দাস, আমার স্বামী 60 বছর ইমামতি করে। বাজান, এই মাহফিলে আসার আগে আমার সামনে একটা ভাই বসে আছে, অটোরিকশা চালায়। সে আমার মসজিদে 500 টাকা দিয়ে আমার হাতটা ধরে কাঁদে আর বলে, হুজুর, আমার বাবা এক মসজিদের 50 বছর মুয়াজ্জিন ছিল। এই পৃথিবী দেওয়ার মতো দুঃখমে আর কেউ নাই, এই জগতে যার মা বাবা বাইচা নাই। আমি যখন মাহফিলের পিছনের দিক দিয়ে আসতেছিলাম, হাজার হাজার মহিলা মা বোনদের দেখলাম। আমি আমার মা বোনদেরকে বলবো, মা, আপনার এই সন্তান ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। শেরপুর সিনাইগাতির যুবক ভাইরা রে, এই যে ইমরানের বিবি হান্না, এরা 2টা বোন। একটা বোন হলো জাকারিয়া নবীর কাছে বিবাহ হয়েছে, যে হলো ইয়াহিয়া নবীর মা। জাকারিয়া নবীর বিবি, ইয়াহিয়া নবীর মা। এই ইমরানের বিবি মা হান্নার বোন, বড় বোন। 2 জন নবীর দেখে না, তুই একদিক দেখ নবীর স্ত্রী আর এক নবীর মা। আর এই যে দেখতেছেন ইমরানের বিবি হান্না, একজন নবীর বাজান শালি, আর একজন নবীর বাবা খালা। ঠিক না বেঠিক? দেখছেন মহিলার ঠেলাটা কত। একজন নবীর শালি আর একজন নবীর, বোঝেন নাই মনে হয় কি? আরে বাবা, নবীদেরকে আপনি ফেরেশতার মতো মনে করতেছেন। হ্যাঁ, ইয়াহিয়া নবী, ইয়াহিয়া নবী মাত্র 6 বছর বয়সে নবুয়তি পাইছে। আরো জোরে কর। আপনার মন খারাপ, কষ্ট হইতেছে? আল্লাহু আকবার বলেন তো। ইয়াহিয়া নবী এমন একজন নবী, আপনি শুনলে চোখে পানি ধরে রাখতে পারবেন না। ইয়াহিয়া নবী, তার বাবারও একই অবস্থা। জাকারিয়া নবীর বয়স হয়ে গেছে 100 বছর, বিবির বয়স হয়ে গেছে 90 বছর, ছেলে মেয়ে হয় না। বড় বোন হান্নার থেকে অন্তত 15 বছরে বড় জাকারিয়া নবীর স্ত্রী ইয়াহিয়া নবীর মা। ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, খালি কান্নাকাটি করে, স্বামী স্ত্রী হয় না। হঠাৎ করে আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে আসছে, সংবাদ দিলেন, জাকারিয়া, ইনশাআল্লাহ আমি আল্লাহ তোরে সন্তান দান করতেছি। আরো জোরে। বুড়া বয়সে একটা সন্তান দিলেন। সে সন্তান না সাধারণ সন্তান না, সেটা হলো নবী ইয়াহিয়া। ইয়াহিয়া আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, কত? কেউ বলেন 6 বছর। একদিন মার চুলার কাছে বসে, এখন কানবেন, চুলার পাশে বসে ইয়াহিয়া নবী মা দেখতেছে, গুনগুন করে জাহান্নামের বয়ানগুলা ইয়াহিয়ারে শুনাইতেছে। বাবা, তোমার বাবা জাকারিয়া আজকে আমার একটা বয়ান শুনাইলো, কিয়ামতের মাঠে কোনো ছেলের পরিচয় বাবাই দিতে পারবে না, বাবাই ছেলের পরিচয় দিতে পারবে না, সব তার নিজের আমলের বাহাদুরিতে জান্নাতে যাবে। আরে জাহান্নাম কত ভয়ঙ্কর, আরে জাহান্নাম কত ভয়ঙ্কর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামকে আল্লাহ পাথর দিয়ে আর মানুষ দিয়ে কাষ্ঠ বানাবে, ইন্ধন বানাবে। এই কথা শুনিয়া ইয়াহিয়া নবী খালি কান্দে, ওমা ওমা মা মা, আমিও তো জাহান্নামে যাবো মা, আমিও জাহান্নামে যাবো, আমিও জাহান্নামে যাবো মা, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো মা, তুমি আমার কয়ে দাও, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো। জাকারিয়া নবীর বিবি ইয়াহিয়া নবীর মা কয়, আরে বাবা, তুমি তো নবী হবা, নবীর ছেলে নবী, তুমি তো জাহান্নামে যাবা না। আর তুমি যদি ছোট্টকালে মারাই যাও, ছোট মানুষকে আল্লাহ, মুসলমানের বাচ্চা ছোট মানুষকে নাবালেগরে আল্লাহ কোনোদিন জাহান্নাম দিবে না। বালেগ হওয়ার আগে যে মুসলমানের ঘরে জন্ম নিছে, এরা ডাইরেক্ট জান্নাতে যাবে। আরো জোরে কর, আরো জোরে। বলতেছে, মা তুমি এই কথাটা কইও না তো। কেন?
মা আমি দেখলাম সকালবেলা তুমি রুটি তরকারি ভাজতে যাইয়া, তরকারি রাঁধতে যাইয়া, পাক করতে যাইয়া, মা সর্বপ্রথম চুলার মধ্যে তুমি যে আগুন ধরাইলা, এই আগুন ধরাইছো কি বড় কাষ্ঠ দিয়া না ছোট্ট ছোট্ট কাষ্ঠ দিয়া? মা বলে আমি ছোট্ট ছোট্ট চিকন চিকন ছোট ছোট কাষ্ঠ দিয়ে আমি প্রথম আগুন ধরিয়েছি, এরপরে বড় চলা দিছি। আগুন ধরার আগে তো আমি বড় চলা দিলে ধরবে না। তখন জাকারিয়া কান্দের বলে, মা তুমি যে বললা ছোট বাচ্চারা জাহান্নামে যাবে না, দুনিয়ার সিস্টেম যদি চুলার আগুনের মধ্যে সর্বপ্রথম ছোট্ট কাষ্ঠ না দিলে আগুন সহজে ধরে না। আল্লাহ জাহান্নাম ভরবে মানুষ আর পাথর দিয়া, জাহান্নামের ইন্ধন কাষ্ঠ হবে মানুষ আর পাথর। আমার আল্লাহ তো জাহান্নামে প্রথম আগুন লাগাবে ছোট্ট মানুষ দিয়া আর পাথর দিয়া। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাকারিয়া নবীর বিবি ইয়াহইয়া নবীর মা সন্তানটা বুকের মধ্যে নিয়ে বলে, ইয়াহইয়া রে, তুমি এত বুদ্ধি নিয়ে চলো গো বাবা। আমি মা দোয়া করে গেলাম তুমি যেন জান্নাতে তোমার বাবার সঙ্গী হও। তুমি জাহান্নামকে এত ভয় পাও, আমি মা কোনোদিনও বুঝতে পারি না। আরে জায়গা আছে ডান পাশে, আমি দেখতেছি আর একজন দালালি করতেছে, জায়গা নাই। একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? তাহলে আলোচনা যত সময় আল্লাহ করাবেন আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। পাখা লাগবে তো। পিছনে বাস আপনারা যখন হাত তুলছেন না, আমি বলছি উল্টা, আমরা গোপালগঞ্জের মানুষ তো উল্টাই চলি। এই মুসলমানের বোলা বাড়ি আমার ফরিদপুর, গোপালগঞ্জ, আসছি শেরপুর, ঝিনাইগাতি, একসাথে আওয়াজ শুনতে চাই। যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, ঠিক না বে ঠিক? আরো জোরে, আরো জোরে। যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নামাজিদের বিরুদ্ধে কথা বলবে, আরে জুতা দিয়ে সোজা করবো। রাজি আসো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা বলেন। এই পাশে তাকবীর দিল কে? মাঝখানে যাও, মাঝখানে যাও বেটা, তুই তোরে দরকার মাঝখানে। মারহাবা বলেন। এ কোরআনের আওয়াজ পৃথিবী কাঁপানো আওয়াজ হবে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, কথা বলতে হবে। আজকে চেয়ারম্যান সাহেবের বিবির অনুরোধে শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল চেয়ারম্যানের বিবি ওয়াজ শুনে, খালি ভারতের সিরিয়াল দেখে না। কত চেয়ারম্যানের বউ আছে 24 ঘন্টা ইউটিউবের মধ্যে জাকা নাক্কা দিল কানা দেয়, কথা কন না কেন? তাহলে বোঝা গেল সে যেন ডিসিশন দিয়েছে যে সূরা মারিয়ামের তাফসীর করতে। তাহলে বোঝা গেল চেয়ারম্যান সাহেবের ওয়াইফ কোরআন শরীফের তাফসীর শুনে, ঠিক না?
আমার দিকে তাকাবেন। গতকালকে যে সূরাটা তাফসীর করছে ওটা আজকেও করা লাগবে, কিন্তু কালকে এখানে তো আর কালকের লোক ছিলেন না, ছিলেন নাকি? তাহলে তো এই জায়গার জন্য নতুন হবে, আমার লাগে নয় পুরা। শুধু একসাথে বলতে হবে এই কোরআনটা কার? এটা নামাই দিত বাজার কেন সরা। বাস আমি যেই সূরাটা এখন তেলাওয়াত করব, পারলে আমার সাথে পড়বেন, না পারলে শুনবেন এবং গালটা লড়াবেন। খালি শুনবেন না, আমার সাথে গালটা লড়াবেন। হিন্দি গান শুনলে যদি তুমি গাল লড়াও, আছে না অনেক লোক হিন্দি গান বোঝে না, হিন্দি গান গায় আর উনি গাল লড়ায়, বুড়ে এমনি মুসতে মুসতে করে। তো ওইখানে তাল দিতে পারো। আমার ওয়াজের মাহবুদের কোরআনে বইয়া ভারমের মুরগি সাজো না। বলে গেছে আপনাকে লেখার রত্ন বল্লভা শীর্ষক যে চার দোকানে বইয়া কত রং বেরঙের গান হয়। দেখ জিনিসটা কি, কেন আমার যুবক বয়সে এই জিনিসগুলো দেখলাম না, বুড়া বয়সে পাইতে। এই আঙ্গুল দিয়ে কইছো না ইসি রে বউ তালাক হয়ে গেছে, জানো মাসলা? বুড়াটা হারাম জিনিসে হালাল মনে করিয়া ইসিরে কোয়ার সাথে সাথে তোমার বেঈমান হয়ে যাবা। আর বেঈমান হলে তোমার বউ তো ঘরেরটা ইমানদার, তুমি বেঈমান, বউ তালাক হয়ে গেছে। ভালো করে বুঝো, কোন শুক্রবার যে চার দোকানে বইয়ে বেঈমান হয়েছে তুমি নিজেও জানো না। বুড়াটা খালিতে তুমি নামাজ ঠুয়াইতেছো মসজিদে যাইয়া। ভালো করে বুঝতে হবে এই জমিনের মালিক কে? দেখেন আল্লাহর খেলা কি। আল্লাহ কাউরে গাছতলায় রাখে, কেউরে পাঁচতলায় রাখে, এইটাই ওনার খেলা, ঠিক না? একসাথে একই স্কুলে লেখাপড়া করছেন, এই স্কুলে একজন ম্যাজিস্ট্রেট, একজন চেয়ারম্যান, একজন উপজেলার চেয়ারম্যান, একজন জেলা পরিষদের চেয়ারম্যান, আর তুমি রিক্সা চালাও। কথা কর না কেন? এই চেয়ারম্যান আজকে চেয়ারম্যান হয়েছে দুইবার না কয়বার হয়েছে? একবার। এই যে চেয়ারম্যান একজন হয়েছে বর্তমান রানিং চেয়ারম্যান, ওনার সাথে বন্ধু সার্কেল যারা স্কুলে লেখাপড়া করছে, উনি যে স্কুলে লেখাপড়া করছে, যাই দেখেন আল্লাহ ওনার ভালো মানুষের মতো মানুষ করে দুজনের চেয়ারম্যান বানাইছে। ওনার লগে যেগুলো পড়ছে 60, 70, 100 জন ক্লাসে, অনেকে রিক্সা চালায়, অনেকে পাট খেত নাড়ায়, আরেকজন ধান খেত নাড়ায়।